হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেকদিনের ব্যস্ত লাইফে সবথেকে যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে রান্না। আর এই রান্নার কাজটা কিন্তু আমাদেরকে প্রত্যেক দিনই করতে হয়। একটু বেশ সময়ও লেগে যায় রান্নার কাজ করতে। আর যদি রান্নার কাজটা একদম শুরু থেকে শুরু করতে হয় তাহলে অনেকক্ষণ রান্নাঘরেও সময় দিতে হয়। আর প্রত্যেক দিন এই কাজটা করতে করতে না বেশ একটু একঘেয়েমি এসে যায়। তখন আমরা কী করি, বাইরের খাবার খাই বা কোনো ধরনের প্যাকেট জাতীয় খাবার খাই, যেটা কিনা আমাদের শরীরের জন্য ভীষণই খারাপ। আমরা যদি উইকেন্ডগুলোকে একটু সময় দিয়ে কিছু কাজ এগিয়ে রেখে দিই তাহলে উইকডেজগুলোতে রান্নাঘরে বেশি সময়ও দিতে হবে না, রান্নার কাজটাও কিন্তু বেশ সহজভাবে হয়ে যাবে। প্রথমে তৈরি করে নেবো ঘি। ঘি করার জন্য আমি এখানে আনসল্টের 3টে বাটারের প্যাকেট নিয়ে নিয়েছি। একদম লো ফ্লেমে ঘিটা তৈরি হবার জন্য আমি এখানে রেখে দেবো। আর তার সাথে তৈরি করে নেবো পনির। এখানকার ইন্ডিয়ান স্টোরে পনির যেহেতু পাওয়া যায় না, বাড়িতেই এই ছুটির দিনগুলোতে পনিরটা তৈরি করে রেখে দিই, যাতে উইকডেসে যে কোনো ধরনের পনিরের সবজি আমি খুব তাড়াতাড়ি করে নিতে পারি। এখানে কিছু মশলা নিয়েছি, যেমন 1 চামচ নিয়েছি মৌরি, সামান্য নুন, চিলি ফ্লেক্স, কসুরি মেথি আর নিয়েছি ব্ল্যাক পেপার। এই প্রত্যেকটা জিনিস আমি দুধের মধ্যে দিয়ে বেশ ভালো রকমভাবে দুধের সাথে মিশিয়ে নেবো মশলাগুলো। ঘি আর পনিরটা হতে কিছুটা সময় লাগবে। একদিন আগে 1 কাপ ছোলা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা সেটা না ভালো রকমভাবে সেদ্ধ করে নিয়েছি। কালো ছোলা কিন্তু বেশ ভালো প্রোটিনের সোর্স হিসাবে। আর তার সাথে রেখে দিয়েছি কয়েকটা আলু সেদ্ধ করে। আজকে বানাবো কালো ছোলার টিক্কি। খেতেও বেশ ভালো লাগে, হয়ও কিন্তু বেশ হেলদি। সেই জন্য ছুটির দিনগুলোতে এরকম ধরনের কিছু না কিছু টিক্কি আমি বাড়িতে তৈরি করে রেখে দিই। এবারে একটা ম্যাশারের সাহায্যে ছোলাগুলোকে না বেশ ভালো রকমভাবে ম্যাশ করে নিতে হবে। একটু হাতে জোর লাগছে, একটু জোরে ম্যাশ না করলে ছোলাগুলো কিন্তু বেশ ভালো রকমভাবে মিশবে না। আর তার সাথে এখানে ঘিটাও আমি দেখছি একদম লো ফ্লেমে যেহেতু রেখে দিয়েছি, ঘিটা আস্তে ধীরে এখানেও হতে থাকছে। দুধটাও এখানে ভালো রকমভাবে ফুটে গেছে। এবার লেবুর জলটা এখানে দিয়ে দিলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুধ কেটে ছানাটা তৈরি হয়ে যাবে। আমি এখানে 2 লিটার ফুল ফ্যাট দুধের পনির তৈরি করেছি। পনিরটাকে আলাদা করে নেবো। আমি এখানে সুতির কাপড় ব্যবহার করেছি। এরপর পনিরটাকে বেশ ভালো রকমভাবে না ধুয়ে নিতে হবে। যেহেতু লেবুর জল দিয়ে আমি পনিরটা তৈরি করেছি, বেশ ভালো রকমভাবে ধুয়ে এক্সট্রা যে জলটা থাকবে সেটা বেশ ভালো রকমভাবে চেপে আলাদা করে নিতে হবে পনিরের থেকে। যেটার মধ্যে আমি দুধ গরম করেছি তার মধ্যে না বেশ অনেকটা পরিমাণে জল দেবো আর তার নিচে পনিরটাকে রেখে দেবো। আমি এরকমভাবেই না পনিরটাকে জমাই, এতে বেশ সুবিধাও হয়। আর পনিরটাও কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে বেশ ভালো রকমভাবে জমে যায়। বাড়িতে যে কোনো ধরনের চাটনি তৈরি করা থাকলে ইডলি, ধোসা বা যে কোনো ধরনের উত্তাপাম খেতে কিন্তু না বেশ ভালো লাগে। আমি এখানে একটা ননস্টিক প্যানেতে 2 চামচ দিয়েছি তেল। আর তার সাথে দেবো 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। দুটো জিনিসকে হালকা 2 থেকে 3 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। দুটো জিনিস হালকা ভাজা হয়ে গেছে। এখানে কিছুটা পরিমাণে দিয়েছি বাদাম আর দুটো দেবো রসুন। রসুনটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো। আর একটা মিডিয়াম সাইজের দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দুটো মিডিয়াম সাইজে দিয়ে দেবো টমেটো, আর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। রান্নাতে যেহেতু শুকনো লঙ্কার ব্যবহার করি না, সেই জন্য কাঁচা লঙ্কাটা দিলাম। আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, যাতে প্রত্যেকটা জিনিস বেশ ভালো রকমভাবে অল্প সময়ের মধ্যে নরম হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে কিন্তু সব জিনিসগুলো বেশ ভালো রকমভাবে নরম হয়ে গেছে। কিছুটা পাকা তেঁতুল আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই তেঁতুলটাই না এর মধ্যে দিয়ে দেবো। এটা ছাঁকনির সাহায্যে দিলে তেঁতুলের মধ্যে যদি এক্সট্রা যে জিনিসগুলো না সেটা আর গেল না। আর এখানে সামান্য দিয়েছি চিনি। চিনিটা দিলে চাটনিটা খেতে না বেশ ভালো লাগবে, একটুখানি টক মিষ্টি লাগবে। আর একটুখানি না নুনেরও দরকার ছিল, স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দিলাম। বেশ ভালো রকমভাবে প্রত্যেকটা জিনিস মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে রেখে দেবো বেশ ভালো রকমভাবে ঠান্ডা হওয়ার জন্য। বেশ অনেকক্ষণের পরিশ্রমের পর ছোলাগুলো কিন্তু বেশ ভালো রকমভাবে আমি ম্যাশ করতে পেরেছি। একটা হাতের কিন্তু ব্যায়ামও হয়ে গেলো। আর দেখুন ছোলাগুলো কিন্তু বেশ ভালো রকমভাবে ম্যাশও হয়ে গেছে। সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দিয়েছি, আর ঝালের জন্য দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কিছুটা আদা আমি কুচি করে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দেবো। আর বেশ অনেকটা পরিমাণে এখানে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। শীতকালে যে কোনো রান্নাতে ধনেপাতা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর তার সাথে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। বাড়িতে যদি এরকম ধরনের টিক্কি তৈরি করে রেখে দেওয়া যায় বাচ্চাদের লাঞ্চ বক্সে বা
সন্ধ্যের সময় যে হালকা টিফিন করি সেখানেও কিন্তু এই টিক্কি বেশ ভালোই লাগে খেতে। আর আমি যখন বাড়িতে এই জিনিসটা তৈরি করছি আমি জানি বা আপনারা জানবেন যে এর মধ্যে আপনারা কী কী জিনিস ব্যবহার করেছেন। বাইরে বেরোলে চটজলদি যে কোনো ধরনের সুপার মার্কেট থেকে আমি এই রকম জিনিস খুব তাড়াতাড়ি কিনে নিতে পারি। তার মধ্যে থাকে নানা ধরনের প্রিজারভেটিভ, কিন্তু আমি এটা বাড়িতে যেহেতু তৈরি করছি এর মধ্যে আমি কী কী জিনিস ব্যবহার করছি সেটা আমি জানতেও পারছি। আর ব্যস্ত সময় যদি কিছু হাতের কাছে নাও থাকে এই টিক্কি দিয়ে আমরা যে কোনো ধরনের র্যাপ টর্তিয়া তৈরি করে নিতে পারি। খেতেও বেশ ভালো হয়, আর যেহেতু এটা বাড়িতে তৈরি করা থাকে সেটা হয়ও কিন্তু বেশ হেলদি। হাতে সামান্য তেল নিয়ে নিয়েছি, এতে টিক্কিগুলো তৈরি করতে না বেশ সুবিধা হবে। যেহেতু ছোলা দিয়ে আমি টিক্কিটা তৈরি করছি, এগুলো দেখছেন খুব সহজে কিন্তু একটা শেপ নিয়ে নিচ্ছে। আমি এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি, এইখানে এক একটা টিক্কি আমি রেখে দেবো, আর এগুলোকে আমি ফ্রোজেন করে রেখে দেবো। আর আমি আমার সুবিধা মতো এগুলো আমি যে কোনো সময় ব্যবহার করতে পারবো। 2 থেকে 3 ঘন্টার মধ্যে এগুলো কিন্তু বেশ ভালো রকমভাবে ফ্রোজেন হয়ে যায়। আর এখানে পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু না বেশ ভালো রকমভাবে ঠান্ডা হয়ে গেছে। সামান্য জল দিয়েছি আর এটাকে একটা স্মুথ পেস্ট আমি না তৈরি করে নেবো। আর এখানে একটা নিয়ে নিয়েছি গ্লাস কন্টেনার, এটার মধ্যে রেখে দিলে চাটনিটা কিন্তু 1 সপ্তাহ বেশ ভালো রকমভাবে রয়ে যাবে। একটা তড়কা প্যানে সামান্য দিয়েছি তেল, তেলটা একটু গরম হয়ে গেলে কিছুটা দিয়েছি সরষে আর তার সাথে দিয়েছি ড্রাই কারি পাতা। এই দুটো জিনিস আমি তড়কা হিসেবে ব্যবহার করছি চাটনিতে দেওয়ার জন্য। আর এখানে চাটনিটাও একদম পুরো রেডি হয়ে গেছে। এটা দেওয়ার সাথে সাথে চাটনির কালারটাও বেশ ভালো লাগছে, আর এরকম ধরনের চাটনি কিন্তু খেতেও বেশ ভালো লাগে। ঘিটাও বেশ ভালো রকমভাবে ঠান্ডা হয়ে গেছিলো, একটা কাঁচের জায়গার মধ্যে রেখে নিলাম। আর এখানে দেখুন পনিরটাও কিন্তু বেশ ভালো রকমভাবে সেট হয়ে গেছে। আর মেয়ের জন্য তৈরি করে নিয়েছি প্লেন পনির। মেয়ে যেহেতু মশলা পনিরটা খায় না সেই জন্য মশলা ছাড়া আর মেয়ের জন্য পনিরটা তৈরি করে নিয়েছি। আর এখানে না কাপড়ে একটুখানি দাগ রয়ে গেছে, চেপে গেছে যেহেতু। আর যে মশলা পনিরটা আছে সেটা না আমি ছোটো ছোটো পিস করে দুটো জায়গার মধ্যে একটু জল দিয়ে পনিরগুলোকে রেখে দিলাম। জলে রাখলে পনিরগুলো বেশ কিছুদিন ভালো থাকবে। আর এখানে টিক্কিগুলোও কিন্তু বেশ ভালো রকমভাবে শক্ত হয়ে গেছে। এরকমভাবে টিক্কি করা থাকলে দরকারের সময় কাজে লেগে যায়। তো এই টিক্কিগুলোকে এবার একটা জিপলক ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে নেব। এই সময়ের মধ্যে কী কী জিনিস তৈরি করলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে ঘিটা তো ঠান্ডা হয়েই গেছে, তার সাথে পনিরগুলোকেও কিন্তু এরকম ছোট ছোট পিস করে জলের মধ্যে রেখে দিলাম দুটো কন্টেনারে। ফ্রিজেতে বেশ ভালো রকমভাবে 1 সপ্তাহ রয়ে যাবে। চাটনিটাও এখানে ঠান্ডা হয়ে গেছে। আর মেয়ের জন্য যে প্লেন পনিরটা তৈরি করেছি সেটা এরকম ছোট ছোট পিস করে একটা কন্টেনারের মধ্যে কেটে রেখে দিয়েছি, কারণ এটা যেহেতু প্রত্যেক দিনের ব্যবহারেতে লাগবে না, একটু বেশি করেই তৈরি করেছি। ফ্রোজেন করে রেখে দিলে মাঝে মধ্যে এটা ব্যবহার করা যাবে। আমি এখানে 4 লিটার দুধের পনির তৈরি করেছি। 2 লিটার দুধ আমি মশলা পনিরের জন্য ব্যবহার করেছি, আর 2 লিটার দুধ আমি প্লেন পনিরের জন্য ব্যবহার করেছি। আমার কাছে কিছুটা কাবলি ছোলা সেদ্ধ করে রাখা ছিল, তো সেটারও ভাবছি একটা টিক্কি তৈরি করে নিই। 1 কাপের মতো আমি এখানে নিয়েছি কাবলি ছোলা, আর তার সাথে 1 কাপের মতো নিয়েছি সেদ্ধ করা কড়াইশুঁটি। এই টিক্কিগুলো খেতেও যেমন ভালো লাগে আর হয়ও কিন্তু বেশ হেলদি। বাচ্চাদের জন্য কিন্তু বেশ ভালো। অনেক সবজিও এর মধ্যে দেওয়া থাকে, আর বাচ্চারা সেটা বুঝতেও পারে না তারা কী কী সবজি খাচ্ছে। এখানে আরও কিছু সবজি এখানে ব্যবহার করলাম, যেমন গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু। মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, আর তার সাথে দিয়েছি বেসন। বেসনটা একটু না ড্রাই রোস্ট করে নিয়েছি, আর সামান্য এতে দিয়েছি তেল। সব কিছু দিয়ে বেশ ভালো রকমভাবে এই টিক্কির যে ডোটা আছে সেটা ভালো রকমভাবে মিশিয়ে নেবো। আর এখানে ঝালের জন্য ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়ো। মেয়েও যেহেতু খায় সেই জন্য এখানে ঝালের জন্য গোলমরিচটাই আমি ব্যবহার করলাম। এবারে সব কিছু বেশ ভালো রকমভাবে মিশিয়ে নেবো। আর একটা নিয়ে নেবো না বেকিং ট্রে। বেকিং ট্রের মধ্যেই আমি টিক্কিগুলোকে এক একটা শেপ দিয়ে আমি এখানে একটা একটা করে সাজিয়ে নেবো। একটু ছেড়ে ছেড়ে আমি টিক্কিগুলোকে রাখছি যাতে একটার সাথে একটা গায়ে না লেগে যায়। আর এগুলোকে আমি ফ্রোজেন করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য রেখে দিলে টিক্কিগুলো কিন্তু বেশ ভালো রকমভাবে রেডি হয়ে যাবে। আর এখানে এই টিক্কিগুলোও কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। 10 খানার মতো আমি এখানে টিক্কি তৈরি করেছি। আর টিক্কিগুলো দেখছেন অনেক ধরনের সবজিও আছে, কেউ বুঝতেও পারবে না, বিশেষ করে বাচ্চারা।
হয়তো বাইরের মতো এত সুন্দর শেপে হয়নি, কিন্তু এগুলো কিন্তু যথেষ্ট হেলদি, বাচ্চারাও খেতে পারবে। আর তার সাথে যে কোনো ধরনের স্ন্যাক্স হিসাবে কাজে লাগতে পারে, বা যে কোনো ধরনের রাইস করলে এই টিক্কিগুলো কিন্তু হালকা স্যালো ফ্রাই করে নিলে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে যে কোনো ধরনের রাইসের সাথে বা যে কোনো ধরনের র্যাপের সাথে। বেশ কয়েকদিন আগের নিয়ে আসা কয়েকটা কলার মধ্যে এই দুটো কলাই রয়ে গেছিলো, বেশ ভালো রকমভাবে পেকে গেছিলো। এটাকে রেখেই দিয়েছিলাম যাতে একটুখানি ভালো রকমভাবে পেকে যায়, এটা দিয়ে বাড়িতে তৈরি কিছু করে নেবো। দুটো কলা আমি এখানে নিয়েছি, আর একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু হালকা নরম করে নেবো। একদম যেহেতু পেকেই গেছে তো খুব একটা অসুবিধাও হয়নি। আর তার সাথে না আধ ঘন্টা আগে কিছুটা দুধ আমি বার করে রেখে দিয়েছিলাম, 1 কাপের মতো দুধ আমি এখানে বার করে রেখে দিয়েছিলাম, কারণ বেকিংয়েতে সব কিছু জিনিস যদি রুম টেম্পারেচারে থাকে বেকিংয়ের কাজটা কিন্তু বেশ ভালো হয়, বা বেকিংয়ের জিনিসটা যেটা তৈরি করব সেটা বেশ ভালো রকমভাবে রেডি হয়। তাই আজ তৈরি করে নেবো বানানা কেক। তৈরি করতেও খুব বেশি সময়ও লাগে না, উপকরণ কিন্তু বেশ কম, হাতের কাছেই কিন্তু সব উপকরণগুলো পাওয়াই যায়। আর বাচ্চারা দেখবেন এরকম ধরনের কেক, কাপ কেক বা যে কোনো ধরনের মাফিন খেতে কিন্তু বেশ পছন্দ করে। বাড়িতে যদি এরকম ধরনের কিছু তৈরি করে রেখে দেওয়া যায়, বাচ্চাদেরকে লাঞ্চ বক্সও দিয়ে যেতে পারে, বা বিকেলে যেটা হালকা টিফিনের ব্যাপার থাকে তখনও কিন্তু বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে। বাইরের খাবার খাবে মাঝে মধ্যে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি এরকম ধরনের কিছু বাড়িতে তৈরি করে রেখে দিতে, যাতে বাচ্চাদেরকে দেওয়ার সময় খুব একটা চিন্তা না হয় যেটা বাইরে থেকে কেনা জিনিস। সপ্তাহে যে ছুটির দিনগুলো থাকে সেই ছুটির দিনগুলোতে রান্নার কিছু প্রেপিং যদি আমরা তৈরি করে রেখে দিতে পারি, সপ্তাহে যে বাদবাকি দিনগুলো থাকে তখন কিন্তু রান্নার কাজটা অনেক বেশি হালকা হয়ে যায়, বা খুব কম কাজ থাকে রান্নাঘরেতে। সেই সময়টা আমরা অন্য কাজেতেও ব্যবহার করতে পারি, বা নিজের মতো করে একটুখানি সময়ও দিতে পারি নিজেকে। তো এই রকমভাবে যদি ছোট ছোট কাজ যদি রান্নাঘরের একটু রেডি করে রাখতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকদিনের কাজটা অনেকটা হালকাও হয়ে যাবে, আর একভাবে রান্নাঘরেও অনেকটা বেশি সময়ও দিতে হবে না। এখানে বানানা ব্রেড কিন্তু একদম পুরো রেডি। কালারটা কিন্তু বেশ ভালো এসেছে। একটু গরম আছে, তো টুথপিকের সাহায্যে আমি দেখছি। তো বেশ ভালো রকমভাবে বেক হয়ে গেছে। আর যেকোনো ধরনের বেকিং করলে ঘরে কিন্তু বেশ একটা সুন্দর গন্ধ হয়ে যায় বেকিংয়ের। মেয়ে যেহেতু বেকিংয়ের যেকোনো ধরনের জিনিস খেতে বেশ ভালোবাসে, তো ও দেখার সাথে সাথে মেয়েকে একটুখানি দিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে ব্রেডটা বেক হয়েছে। ভেতরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু বেশ ভালো রকমভাবে এসেছে বানানা ব্রেডের। এইরকম একটা গ্লাস কন্টেনারের মধ্যে আমি এই বানানা ব্রেডগুলোকে রেখে দেবো, দরকার মতো এগুলোকে ব্যবহার করা যাবে। তো চলুন আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগবে। আর যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।